কিছুদিন আগেই সাফ ফুটসালে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। এবার সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপের ফাইনালে শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামে পিটার বাটলারের শিষ্যরা। কিন্তু ভারতের বিপক্ষে অপ্রত্যাশিত হারে স্বপ্নভঙ্গ হয়েছে আলপি অর্পিতাদের। ফলে রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে লাল সবুজের প্রতিনিধিদের। সাফের শিরোপা পুনরুদ্ধারের আশায় মাঠে নেমে শুরু থেকেই সুবিধা করতে পারেনি পিটার বাটলারের শিষ্যরা। প্রথমার্ধে 42 মিনিটে বাঁ প্রান্ত থেকে আসা একটি ক্রস ক্লিয়ার করতে না পারায় গোল হজম করে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে অর্পিতারা তাদের চেনা ছন্দে ফিরতে পারেনি, উল্টো 3টি গোল হজম করে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায়। ফলে অপ্রত্যাশিত হার নিয়েই রানার্স আপ হয়েই সাফ মিশন শেষ করে পিটার বাটলারের শিষ্যরা। 4 দল নিয়ে নেপালে আয়োজিত হয় এবারের সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপ। প্রথম ম্যাচে ভুটানকে 12-0 গোলে বিধ্বস্ত করে আসর শুরু করে লাল সবুজের প্রতিনিধিরা। দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে জয়ের পর নেপালের বিপক্ষে নিয়মিত একাদশে বড় পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। স্বাগতিক নেপালের বিপক্ষে তবুও বেগ পেতে হয়নি পিটার বাটলারের শিষ্যদের। টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী শীর্ষ 2 পয়েন্টধারী দল বাংলাদেশ ও ভারত শিরোপার জন্য মাঠে নামে। পুরো টুর্নামেন্টে বাংলাদেশের পরিসংখ্যান এক কথায় অবিশ্বাস্য। ভারতের বিপক্ষে ফাইনালে নামার আগে 3 ম্যাচে গোল করেছে 18টি, বিপরীতে হজম করেনি একটি গোলও। রাউন্ড রবিন লিগে ভারতকে আগেই 2-0 গোলে হারিয়েছিল বাংলাদেশ। বাংলাদেশকে ফাইনালে তুলতে দারুণ অবদান রেখেছে অল্পি আক্তার। লিগ পর্বে 3 ম্যাচে অল্পি করেন 7 গোল। মনকি আক্তারের পা থেকে আসে 4 গোল ও তৃষ্ণা রানীও করেন 4 গোল। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।